আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। প্রচণ্ড তাপদাহের কারণ এক সপ্তাহ ছুটির পর আজ রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে। তবে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস হবে বেলা 11:30 পর্যন্ত। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। দুই শিফটের বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফট পৌনে 10টা থেকে 11:30 পর্যন্ত চলমান থাকবে। তবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নসমূহ হল ইসলামপুর, ঈদগাঁও, ইসলামাবাদ, পুকখালী ও জালালাবাদ। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। নির্বাচনী চেয়ারম্যান সংরক্ষিত আসন ও সাধারণ আসনে ৩৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার এ ৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৮,৪৫৮ জন। সেখানে পুরুষ ভোটার ৪৮,২৪৬ ও মহিলা ভোটার ৪০,২১২ জন। এতে ভোটকেন্দ্রে রয়েছে ৪৭টি, ভোট কক্ষ ২৪১টি এবং অস্থায়ী ভোট কক্ষ ৪টি। কক্সবাজার সদর উপজেলা থেকে পৃথক হয়ে ৫ ইউনিয়ন নিয়ে ঈদগাঁও উপজেলা গঠিত হয়। এই ইউনিয়নগুলোতে এ প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তীব্র তাপদাহে কক্সবাজার পৌরসভার সাধারণ জনগণ, রিকশা চালক, টমটম চালক ও পথচারীদের মধ্যে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে ওরসালাইন ও খাবার পানি বিতরণ করেছেন পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। গতকাল দুপুরে তিনি শহরের প্রধান সড়ক গুলদিঘির পাড় সহ ৬টি পয়েন্টে এসব উপকরণ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। যতদিন তীব্র তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে পৌরসভার 12টি ওয়ার্ডে একযোগে সব বিতরণ করা হবে। এ সময় পৌর কাউন্সিলর বৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মে মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে। এরই মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৯, ১০ ও ১১ মে এই ৩টি তারিখের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষার ২০,২৪,১৯২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। গতকাল আন্তর্জাতিক দাতা সংস্থা IOM এর প্রতিনিধি দল খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। এ সময় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুরউদ্দিন চৌধুরী, পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সচিব উপস্থিত ছিলেন। পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সদস্যরা পালংখালী খাল, থাইংকালী খাল ও রহমতের বিল খাল পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও চাষাবাদ নিশ্চিত করতে আগামী মাস থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে IOM এর অর্থায়নে খাল খনন কর্মসূচির কাজ শুরু হবে। এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও স্বপ্নগ্রা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৬টা ৪৪ মিনিটে, চলবে দুপুর ১২টা ৫৯ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১২টা ৫৯ মিনিটে, চলবে সন্ধ্যা ৭টা
30 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।